22 এপ্রিল কি হয়েছিল? যেদিন পহেলগামের জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে হিন্দু নিধন করেছিল, 26 জন নিরীহের মৃত্যু হয়েছিল। তারপর 27 মে ভারতের অপারেশন সিঁদুর, তছনছ পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি, ভারতীয় সেনা বায়ুসেনার পরাক্রমের কাছে নাস্তানাবুদ হয়েও সবক শেখেনি পাকিস্তান। কেন এ কথা বলছি? একটু ধৈর্য ধরুন, আপনাদের দেখাবো এক হারহীন ঘটনা। কেন পহেলগামের মতো হামলার ছক কষেছিল সীমান্ত পারে সন্ত্রাসের কারবারিরা, আপনাদের দেখাবো 29 জুন কি হয়েছিল। চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে জি 24 ঘন্টার সুপার এক্সক্লুসিভ। আপনাদের আরো একবার দেখাবো পহেলগামের আদলে ফের হামলার ছক, এবং সেই ছক অনুপ্রবেশের ছিল 29 জুন। 4 জঙ্গিকে গাইড করছিল আরিফ, মোহাম্মদ আরিফ। কি হয়েছিল 29 জুন? চলুন আপনাদেরকে দেখাই সেই রোমহর্ষক ঘটনা। 29 জুন কি হয়েছিল দেখুন। 29 জুন রাজৌরি থেকে গ্রেফতার করা হয়েছিল মোহাম্মদ আরিফকে। দেখুন ভালো করে, এই সেই মোহাম্মদ আরিফ যার ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। মোহাম্মদ আরিফ পাকিস্তানের সীমান্ত ঘাসে এলাকা থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যে আরিফের বাড়ি, মাত্র 5 কিলোমিটার। তারপর দেখুন কি করলো আরিফ। গ্রেফতারের সময় আরিফের পেছনে ছিল 4 জন জঙ্গি। অর্থাৎ যখন আরিফকে গ্রেফতার করা হচ্ছে 29 জুন, মাত্র 4 দিন আগে, সেদিন তার পেছনে জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা কি করছিল? আরিফ জঙ্গিদেরকে অনুপ্রবেশ করার ছিল। ভাবুন, গা শিউরে ওঠার মতো ঘটনা। মাত্র 4 দিন আগে পাকিস্তান শিক্ষা নেয়নি, অস্ত্র সহ জঙ্গিদের অনুপ্রবেশ করাচ্ছিল আরিফ, মোহাম্মদ আরিফ। আরিফের গ্রেফতারির সময় ওই যে একেবারে হুলস্থুল, সেই সময় 4 জঙ্গি পালিয়ে যাবার চেষ্টা করছিল। চিন্তা করুন অবস্থা, 4 জঙ্গি পালিয়ে যাচ্ছিল সেই সময়। দেখুন সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন 4 জঙ্গি পালিয়ে যাচ্ছিল এবং বিএসএফ এর সঙ্গে গুলি বিনিময়ে ওই 4 জঙ্গি আহত হয়। আরিফের থেকে এই জঙ্গিরা গাইড হয়েছিল, গাইড আরিফ ছিল গাইড। আর সেই ছবি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর। পাকিস্তানের সেনাপ্রধান গত কয়েকদিন ধরে পাকিস্তান সেনাপ্রধান তিনি কাশ্মীর কাশ্মীর করে চিৎকার করছেন। তিনি বলছেন কাশ্মীরের কথা। আর সেই পাকিস্তানের মদতপুষ্ট 4 জৈশ-ই মোহাম্মদ জঙ্গি আরিফকে গাইড বানিয়ে মাত্র 20,000 টাকার বিনিময়ে, ভাবুন মাত্র 20,000 টাকার বিনিময়ে আরিফ, মোহাম্মদ আরিফ যার বয়স মাত্র 21 বছর, সেই আরিফকে 20,000 টাকা দিয়ে তারা ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ ধ্বংস করে দেয়, গোটা প্ল্যান ধ্বংস করে দেয়। আরিফ গ্রেফতার হয়েছে। আরিফ বলছে তার কাছে একটি মোবাইল ফোন ছিল, এই যে সেই ছবি দেখাচ্ছি আপনাদের, তার কাছে একটি মোবাইল ফোন ছিল, কোনো সিম উদ্ধার হয়নি। আরিফকে জিজ্ঞাসা করা হয় সিম কোথায়? আরিফ উত্তর দিয়েছে তদন্তকারীদের যে আমি সিম ব্যবহার করতাম না, আমার কাছে কোনো সিম নেই, আমি ইন্টারনেটের মাধ্যমে কথা বলতাম, তার জন্য এই ফোন। ভাবুন কাশ্মীরে ইন্টারনেট, যেখানে বেশিরভাগ সময় ইন্টারনেট বন্ধ থাকে, আরিফ বলছে আমি ইন্টারনেটের মাধ্যমে কল করতাম। ইন্টারনেট কলিং কারা করে? ইন্টারনেট কলিং কাদের মূল অস্ত্র? জঙ্গিদের, যাতে সিম কোনোভাবে ট্রেস করা না যায়। আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে সূত্র মারফত, এই আরিফ মোহাম্মদ আগেও একইভাবে এইভাবে অনুপ্রবেশ করিয়েছে পাকিস্তানের জঙ্গিদের, এবং এর পেছনে মাথা হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। আসিম মুনির, আপনি ধরা পড়ে গেছেন। ভারতের ইন্টেলিজেন্স এখন এত সক্রিয় যে বিন্দুমাত্র কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তার কাউন্টার ইনসার্জেন্স চলছে, জঙ্গি নিধন চলছে। আর আপনাদেরকে আমরা আবার দেখাবো এই যে ছবি, এই যে ঘটনাগুলো পরপর চলছে, খুব ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে। অর্থাৎ মাত্র 4 দিন আগেও পাকিস্তান এইভাবে জঙ্গিদেরকে ঢোকানোর চেষ্টা করেছে। আর আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো আমাদের প্রতিনিধি কি বলছেন।
इन्वेस्टिगेशन लगातार जारी है और इसी बीच जो 29 जून को आतंकी गाइड आरिफ पकड़ा गया था, उसने ये भी बताया है कि वो 20,000 रुपए लेकर आतंकियों को यहां पर घुसपैठ कराने की फिराक में था। और उसी दौरान जब ये चारों आतंकी इस गाइड के साथ यहां पर घुसपैठ करने की कोशिश कर रहे थे, उसी दौरान 29 जून की दोपहर और शाम के बीच में ये वारदात जो है वो यहां पर अंजाम देने की कोशिश की गई, जिस समय सुरक्षा बलों ने इन चारों आतंकियों को फायरिंग की और भाग खड़े हुए और इस यहां पर आतंकी गाइड आरिफ को यहां पर गिरफ्तार कर लिया। इन्वेस्टिगेशन में कई बड़े खुलासे हुए। सबसे पहला ये कि एक पाकिस्तानी सेना के अधिकारी ने आरिफ को यहां पर टारगेट दिया था कि इन 4 आतंकियों को तुमने घुसपैठ कर पार पहुंचाना है और उसके लिए 20,000 रुपया दिया जाएगा। इसके अलावा यह भी जानकारी मिली है कि पहले भी आरिफ ने कई बार जो कोशिशें हैं वो यहां पर की हैं। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।